অনেকদিন পর একটা দাওয়াতে গিয়েছিলাম। সবাই মিলে খাওয়া-দাওয়া করলাম, গল্প করলাম, ছবি-টবি তুললাম। ভালোই লাগলো। দিনটা ভালোভাবেই গেল। তো কোথায় গেলাম, কার সাথে গেলাম আর কিসের দাওয়াত ছিল, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর সাথে এখন তো আম, জাম, লিচু, কাঁঠাল এগুলা দেখানোরই দিন। তো একটা বৃষ্টিময় দিন আবারও শুরু হয়ে গেল। ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। তো মনটা তো অনেক খুশি হয়ে গেল। যে কারোরই হয় আমি জানি। বৃষ্টি ভালো লাগারই একটা জিনিস। তো বারান্দায় একটু দাঁড়িয়ে থেকে বৃষ্টিটাকে উপভোগ করছিলাম আর ভিডিও করছিলাম আপনাদের জন্য। তো লাস্ট কিছুদিন যাবৎ এরকম হচ্ছে যে দিনের বেলা প্রচুর গরম থাকছে আর রাত থেকে সারারাত অলমোস্ট সারারাতই বলতে গেলে বৃষ্টি হচ্ছে। সকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো ভালোই কাটছে। কয়েকটা দিন ভালোই গেল আল্লাহর রহমতে। তো তারপরে বৃষ্টি দেখা শেষ করে ঘরে গেলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে, সবদিকে একদম অন্ধকার, অন্ধকার হয়ে আছে। তো আমি গতকাল গিয়েছিলাম ডক্টরের কাছে আমার চোখের জন্য। ভীষণ মাথা ব্যথা ছিল লাস্ট কয়েকদিন। অসহ্য ব্যথা ছিল। আমি আর কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। তো যার কারণে বাধ্য হয়ে ডাক্তারের কাছে গেছিলাম। সেখানে গিয়ে অনেক পরীক্ষা-টরীক্ষা করানোর পর ২-৩ টা টেস্ট ছিল। সেগুলো করানোর পর ধরা পড়ল যে মাইগ্রেনের ব্যথা। শুধু মাথার বাঁ পাশটা ব্যথা করত। তো সেখান থেকে মেডিসিন তো দিয়েছে, সাথে চশমার পাওয়ারও চেঞ্জ হয়েছে। এটা আমার আগের চশমা। আর চশমার পাওয়ার চেঞ্জ হওয়ার পর এটা আমি নতুন করে কালকে বানিয়ে এনেছি। সবাই দেখে বলবেন যে আমার নতুন গ্লাসটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি এখানে লাগার মতো কিছু নেই। বাধ্য হয়ে পড়তে হয়। চশমা পড়তে তো ভালো লাগে না। তো যাই হোক, নিচে আসলাম। আসার পর দেখলাম আম্মু অলরেডি খিচুড়ি রান্না করে ফেলছে। আর পাশে পটল ভাজি হচ্ছে। ডিম পোচ করে নেব। তো সকালবেলা খিচুড়ির মতো মজার খাবার হলে আর কি লাগে। আর বৃষ্টির দিন মানে মাস্ট বি খিচুড়ি। আমি তো এতটাই খিচুড়ি পাগল যে আমাকে ৩ বেলাও যদি খিচুড়ি দেওয়া হয় আমি কখনোই না বলব না। আমার এতটাই পছন্দ। আর আমার জন্য আমার বাড়ির মানুষেরা খুব বিরক্ত বোধ করে। মানে তারা প্রতিনিয়ত এরকম খিচুড়ি খেতে চায় না। তো আমি একটা ডিম পোচ করে নিলাম। যদিও এই খিচুড়ির সাথে পোচড ডিম ভালো লাগে না। বাট আমার মাথা ব্যথার কারণে আমার আর এত ঝামেলা করতে ইচ্ছা করেনি। তো তারপরে আমি খাওয়ার জন্য বসে গেলাম। এই তো লেবু, পেঁয়াজ, ডিম পোচ আর পটল ভাজি দিয়ে আমি খিচুড়িটা এনজয় করছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, ভালোভাবেই খেয়েছি। তো তারপরে খাওয়া শেষ করেই আমি এখন লেগে পড়ব দুপুরে রান্না করতে। আমি চেষ্টা করি সকালে খাওয়া-দাওয়াটা শেষ করে তারপর থেকে আস্তে, আস্তে দুপুরে রান্নাটা করার জন্য। কারণ যত বেলা হয়ে যায় তত বেশি রোদ হয়, গরম হয়, ভালো লাগে না। আর আমার কিছুদিন এত মাথা ব্যথার কারণে আমার ইদানিং কিছুই ভালো লাগছে না আর। তো এই তো আমি খাওয়াটা এনজয় করছিলাম। আর আজকে আমি রান্না করব ৮ কেজির একটা বোয়াল মাছ আর আ ঢেঁড়স ভাজি। তো এখানে পাশের বাড়ির একজন জাম দিয়ে গেছিল। তো সেটাও একটু ভিডিও করে নিয়েছি। এই যে এখানে আমার ঢেঁড়স ভাজিটা আমি উঠিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজি হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এখানে পাশে আম্মু মাছ কেটে ধুয়ে একদম হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রেখেছে যাতে আমার রান্না করতে আরেকটু ইজি হয়। তো বলতে, বলতে আমার ঢেঁড়স ভাজি একদম হয়ে গেছে আর পাশাপাশি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি মাছ রান্না শুরু করে দিয়েছি। এটা দেখানোর মতো কিছু নেই যার কারণে আমি আর শুরু থেকে প্রসেসটা শেয়ার করিনি। মাছটাকে দিয়ে যখন আমি কষাচ্ছিলাম তখন থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ৮ কেজির বোয়াল মাছ ছিল। মাছটা অনেকটা শক্ত ছিল এবং অনেকটা বয়স্ক ছিল। আম্মু বলছিল অনেকটা বয়স্ক। আর মাছের পেটিগুলোতে যেভাবে তেল ছিল একদম গরুর মাংস রান্না করার সময় যেরকম চর্বি দেখা যায়, যে চর্বিগুলা একদম আস্ত থাকে, ঠিক সেরকম আস্ত চর্বির মতো দেখাচ্ছিল। আর খেতেও মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল। তো মাছটা কেটে আনাই ছিল। বাড়িতে অবশ্য সেরকম ঝামেলা করতে হয়নি। কিছু, কিছু বড় আকারের ডোমা ছিল বা পেটি ছিল যেগুলা একটু আমাদের নিজের মতো করে কেটে নেওয়া হয়েছে। তো এই তো আমি মাছটা কষিয়ে নিচ্ছি। আমি প্রথমে আগে গরম মসলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল, লাল করে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে জিরা পেস্ট, ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ, মরিচ সব রকমের মসলা দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পরে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম।
এই যে আমি বলছিলাম চর্বির মতো দেখতে, এই যে দেখুন এগুলো কিন্তু মাছের পেটি আর সেগুলাতে অনেকটা পরিমাণ তেল ছিল আর তেলটা দেখতে ঠিক মাংসের চর্বির মতো লাগছিল। তো আমি অলরেডি একবার পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি ভাজা, ভাজা মতো করে নিয়েছি। ঠিক যেরকম ব্রয়লার মুরগি ভাজা, ভাজা করে নেওয়া হয় তেলের মধ্যে, আমি ঠিক ওভাবে মাছটাকে কষিয়ে নিয়েছি, ভাজা, ভাজা করে নিয়েছি যাতে যতই বড় মাছ হোক কোনো রকমের স্মেল না থাকে আর খেতে ভালো লাগে আর মাছের ভিতর অবধি যেন মশলাগুলো ঢোকে। তো দেখুন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে। একদম তেল উপরে উঠে এসেছে। আমি আরেকবার একটু লাস্ট বারের মতো পানি দিয়ে নিচ্ছি। এটা শুকিয়ে এলে আমার রান্না কিন্তু একদম ডান। তো আলহামদুলিল্লাহ আমার রান্না একদম শেষ। আমি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। সবাই জানাবেন কেমন লাগছে আমার মাছ রান্নাটা। আর আজকে আমি ভিডিওটাকে কন্টিনিউ রেখেছি কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। দুপুরবেলাতে একটা দাওয়াত ছিল, সেই দাওয়াতে আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এখানে আমি ১২টার দিকে একটু আম কেটে নিচ্ছিলাম আম খাওয়ার জন্য। বেশ কিছু আম ছিল, আস্তে, আস্তে ধীরে, ধীরে আমগুলো পাকছে। আর আমি কেটে, কেটে শুধু আমি না বাড়ির সকলেই খাচ্ছিলাম। তো আমার সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন সবসময় এভাবে। নেক্সট ভিডিওতে আরও মজাদার কিছু থাকছে, দেখতে একদম ভুলবেন না।